রিকশায় দাঁড়িয়ে মিটিং করার মতো অবস্থা মমতার। রাজ্যসভার সাংসদ রাহুল সিনহার তীব্র কটাক্ষ বর্ধমানে এসে। পাশাপাশি তিনি বলেন, রাজনীতি থেকে অবসর নিন, না হলে কংগ্রেস বা সিপিএম এ যান। তৃণমূল কংগ্রেস এবং দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। রবিবার বর্ধমান জেলা বিজেপির কার্যালয়ে এসে তিনি সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বলেন, শাসক দলের পায়ের তলার মাটি ক্রমশ সরে যাচ্ছে এবং আগামী দিনে তাদের অস্তিত্ব সংকটে পড়তে চলেছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন রিকশায় দাঁড়িয়ে মিটিং করার মতোই অবস্থা হয়েছে। বলেছিলেন 5 জনকে নিয়ে সভা করবেন, এখন 50 জনকে নিয়ে মিছিল করছেন। এই 50 থেকে 5 জন হতে আর কতক্ষণ? সবাই দল ছেড়ে চলে যাচ্ছে। তিনি আরো অভিযোগ করেন যে তৃণমূলের বর্তমান যা পরিস্থিতি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে রাস্তায় বা রিকশায় দাঁড়িয়েই জনসভা করতে হবে, কারণ এখন তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। রাহুল সিনহা আরো বলেন, যে টাকাগুলো ছিল সেগুলো এখন উধাও হয়ে গেছে এবং অন্যরা সেই টাকার দাবি করছে। তৃণমূলের এখন না আছে লোকবল, না আছে পার্টি বা কার্যকর্তাদের সমর্থন। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার দলের কি ভবিতব্য হতে চলেছে সেটাই এখন স্পষ্ট হয়ে উঠছে। তিনি আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন অস্তিত্ব হারিয়ে গেছে। এখন নিজের সম্মান বাঁচাতে তাকে রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত, না হলে তার একটাই উপায় হয় কংগ্রেসের যোগদান, না হলে যে সিপিএম কে তাড়িয়েছিল সেই সিপিএম এ যোগদান। আজ তার কোনো বল নেই, না আছে এমপি, না আছে কোনো নেতা, না আছে কোনো কার্যকর্তা। তৃণমূল কংগ্রেস দলটাই দুর্নীতিগ্রস্ত। এখানে সবাই চুরি করেছে। সবকিছুর দিক থেকে তদন্ত চলছে। প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং কেউ রেহাত পাবে না। আমরা যেটা দেখলাম যে একটা 15 বছরের সরকারে থাকা পার্টি কিরকম কর্পূরের মতো উড়ে চলে গেল। আমি শুরুতেই বলেছিলাম মমতা ব্যানার্জির উচিত রাজনীতি থেকে অবসর। যদি মমতা ব্যানার্জি রাজনীতি থেকে অবসর নিতেন, তাহলে আজকের এই অসম্মান দুঃখজনক অবস্থা হতে পারত। এক এক করে সব মমতা ব্যানার্জিকে ছেড়ে চলে যাচ্ছে। যাদের উপর অতিরিক্ত ভরসা রেখে নতুন নতুন দায়িত্ব দিয়েছিলেন হারার পর, সেই সমস্ত ভাই বোনেরা, বন্ধুরা সব মমতা ব্যানার্জিকে ছেড়ে চলে গেছে।